হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি নিতু। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে ইলিশ ভাপা। বর্ষাকালে ইলিশ মাছের রাজত্ব চলছে, বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। তো তোমাদেরকে আজকে খুবই সহজভাবে ইলিশ মাছের ভাপা কিভাবে তৈরি হয় তো তোমাদেরকে শেয়ার করব। যে না পারবে ও খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নেবে। তো চলো শুরু করি মাছের সেরা ইলিশ ভাপা। এখানে আমি 5 পিস ইলিশ মাছ একদম ধুয়ে নিয়েছি। এখন এটাতে আমি নুন হলুদ মাখিয়ে 15 মিনিটের মতন রেখে দেবো। এই যে আমি এখানে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে 15 মিনিটের মতন একদম রেস্টে রেখে দেবো। তো এটাতে আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিই। এই যে আমার হয়ে গেছে নুন হলুদ মাখা। এখন আমি 15 মিনিটের রেস্টে রেখে দেবো। এখন আমি মশলার জার নিয়ে নেবো। এর মধ্যে 2 চামচ কালো সরষা দিয়ে দেবো। কালো সরষা দিলে কি সর্ষের ঝাঁজটা বেশ ভালো থাকে। তারপরে দেবো 1.5 চামচের মতন হলুদ সর্ষে। তারপরে দেবো 4-5টা কাঁচা লঙ্কা আর 6-7টা কাজু দিয়ে একটুখানি নুন দিয়ে আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। নুন দিয়ে বাটলে কি সর্ষেটা তিতো লাগে না। এখন আধা ঘন্টা মতন ভিজিয়ে পর আমি এটা বেটে নিয়ে আসবো। এই যে আমার বাটা হয়ে গেছে। এখন আমি টিফিন ক্যারিয়াতে এই মশলাগুলো ঢেলে দেবো। এখন সর্ষে বাটা এর মধ্যে ঢেলে দেবো। এই টিফিন ক্যারিয়াতেই আমি ইলিশটাকে স্টিম করতে দেব। টিফিনে পুরো সর্ষে বাটাটা ঢেলে নেব। এই যে আমার ঢালা হয়ে গেছে। এখন এই মধ্যে আমি 1 চামচ হলুদ, 1 চামচ নুনটা নিজে স্বাদ বুঝে দেবে, আর ফ্যাটানো টক দই 2-3 চামচ এর মধ্যে দিয়ে দেবো। টক দইটা দিলে কি মানে টেস্টটা আরও দুগুণ বেড়ে যায়। আর বেশ খানিকটা সর্ষে তেল দেবো। এখানে আমি 3 টেবিল স্পুন ভরে ভরে সর্ষে তেল নিয়েছি। এখন এর মধ্যে পুরো ঢেলে ভালো করে ফেটিয়ে নিতে হবে। মশলাটা পুরো ভালো করে ফেটিয়ে তারপরে আমি ইলিশ মাছ এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। ইলিশ মাছ দেওয়ার আগে একটু চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পর একটু ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে দেওয়ার পর এখন এক এক করে আমি ইলিশ মাছ এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমি ইলিশ মাছ এক এক করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু মশলা বাটার জল এর মধ্যে দিয়ে দেবো। যেই জারটার মধ্যে আমি মশলা বেটেছিলাম ওই জারটার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। জলটা দিলে কি ইলিশ মাছগুলো বেশ ভালো করে সিদ্ধ হবে। এখন আমি একটা চামচের সাহায্যে মশলাগুলো মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে মশলাটাকে বেশ উল্টে পাল্টে ভালো করে লাগিয়ে নিতে হবে। এই যে আমি একদম মাছের গায়ে ভালো করে মশলাটাকে উল্টে পাল্টে লাগিয়ে নিয়েছি। এখন এর উপরে একটু কাঁচা সরষের তেল আর 2-3টা কাঁচা লঙ্কা দেব। দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কড়াইতে বসিয়ে দেব। কড়াইতে আমি আগের থেকে জল গরম করে স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি। এই যে আমি এখন সব রেডি হয়ে গেছে। এখন কড়াইতে বসিয়ে দেব। কড়াইতে বসার পর আধা ঘন্টা অবধি ছেড়ে দেবো। আধা ঘন্টা একদম লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটাকে রেখে দেবো। হওয়ার পর টিফিনটাকে কিছুক্ষণ ঠান্ডা করার পর এখন আমি খুলে দেখব। দেখো ইলিশ মাছের কালারটা কি সুন্দর এসছে। আর ঢাকনা খোলার পর ইলিশ মাছের গন্ধতে পুরো ঘর একাকার। মাছটা সিদ্ধও খুব ভালো মতন হয়ে গেছিলো আর খেতে তো খুব দারুণ হয়েছিল। এই সহজ রেসিপিটা বন্ধুরা তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ইলিশ মাছের ভাপাটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশ করো। তো চলো, আমার এই ইলিশ ভাপা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটু লাইক আর শেয়ার করে দিও। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার এই নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবো। ততক্ষণের জন্য টাটা।